এভরিওয়ান, এখন বানাবো আমি কান্দা পাত। এগুলো হচ্ছে এই যে পেঁয়াজের মানে পাতা, সেটাই বানাবো মারাঠি স্টাইলে। সেটার জন্য কি কি লাগছে, সেটার জন্য লাগছে এই যে এখানে রসুন, তারপরে তোমার কাঁচা লঙ্কা থেতো করে দিতে হবে। তারপরে নিয়েছি এখানে এই যে শিংদানা। এটা না দিলে কিন্তু টেস্ট হয় না, এটা কিন্তু পরে আমি এখন আগে রোস্ট করব, তারপর ওটা দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দিয়ে দিলাম শিংদানা, এগুলোকে ড্রাই রোস্ট করব হালকা। শিংদানা গুলো ড্রাই রোস্ট হতে হতে আমি কিন্তু কাঁচা লঙ্কা আর রসুন গুলো একটু থেতো করে নেবো। এই যে রোস্ট হয়ে গেল, শিংদানা গুলোকে এখন নামিয়ে রেখে দিব। সেই কড়াইতে এখন দিব তেল। দিয়ে দিলাম তেল। আমার গরম হয়ে গেছে, এখন দিব রসুন থেতো করা, কাঁচা লঙ্কা থেতো করা পেস্টটা। দেখো এটাকে ফ্রাই করছি। এটা তুমি আগেও দিতে পারো, পরেও দিতে পারো, আমি আগেই ভেজে দিয়ে দিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন দিব কান্দা পাত। দেখো, তো এটাকে আমি এখন হালকা করে ভাজবো। শুধু লবণটা দিব, আর কোনো কিছুই না। তো দেখো অনেকটা জল বেরোয়েছে। জলটা শুকোতে শুকোতে আমি কিন্তু শিংদানা গুলো কুটে নিব। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, বাট আমার মিক্সি আজকে কারেন্ট নেই, তো আমি এই হামলদাস্তাতেই আমি কিন্তু এটাকে পেস্ট করতেছি। জলটা শুকিয়ে এসেছে, আমি এখন দিয়ে দিব শিংদানা গুলা। এই শিংদানা গুলো দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর খেতে এত সুস্বাদু হয়। বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো বানিয়ে বাড়িতে। তো এটা এখন নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল আমার সবজিটা। বেশিক্ষণ টাইম লাগে না, কারণ কি এটা এমনিতে নরম। আমার কিন্তু সবজিটা কমপ্লিট হয়ে গেছে। এটা এখন ভাত বা রুটির সাথে তোমরা খেতে পারো। খেতে এত সুস্বাদু বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। সত্যি বলছি, মনটা ভরে যাবে খেয়ে।